এবার জেলা থেকে সরাসরিতে হারোয়ার দিকে নজর রাখবো, কারণ হারোয়ায় স্বাস্থ্য কেন্দ্রে অমিল চিকিৎসক, অর্থাৎ ডাক্তার নেই স্বাস্থ্য কেন্দ্রে। সপ্তাহে 3 দিন ডাক্তার থাকার অভিযোগ, আর চিকিৎসা না পেয়ে ফেরার অভিযোগ রোগী এবং রোগীর আত্মীয়দের। গ্রুপ ডি কর্মীদের ভরসায় চলছে একটা হাসপাতাল। দেখুন হারোয়ার ছবি দেখাচ্ছি। তবে চিকিৎসকের ঘাটতির কথা মানছেন বিএমওএইচ। হাসপাতালের পরিকাঠামো নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে। দিদিমণি আছে হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি, স্যারও আসেন, তো চিকিৎসা খুব ভালোই করেন। আমরা চাইছি ফার্স্টের চিকিৎসা মানে কিছু হলে খুব ভালোই হয়। যেমন গ্রামের ভিতরে ধরুন মাথা ফেটে গেল, হঠাৎ করে পা কেটে গেল, ধরুন 10টা থেকে 12টা 1টা পর্যন্ত এনারা আছেন, তারপর হসপিটাল পুরো বন্ধ। যখন এই প্রথম এইগুলো হয় আমরা তখন ছোটই ছিলাম, তখন ভেবেছিলাম যে একটা ভালো পরিষেবা দেওয়া হবে, কিন্তু ধীরে ধীরে কি কারণে যে এটা হয়ে গেল আমরা বুঝতে পারছি না। আর এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এখানকার বলবো উদাসীনতা এই হাসপাতালের প্রতি। গ্যাসের ওষুধ দিতে এসেছিল। আপনাকে এখানে পেশাব দেখলো? হ্যাঁ, পেশাব দেখে দেখলো পেশাব? ওই যে কি ওই ভদ্রলোক আমি চিনি না, তো ওই ডাক্তার একদম দেখেছে। ডাক্তার দেখলো? হ্যাঁ, না ডিগোবর স্টাফ? ওটা ওই ওই সেই ডিওএসআর নাকি ওই ওই ডিগোবর স্টাফ হ্যাঁ, পেশাব দেখলো? হ্যাঁ। আর প্রেসক্রিপশন কে লিখলো? ওষুধ কে লিখলো? মেশিনের যে খোলের যে ডাক্তারবাবু আছে উনি লিখেছে। তারপরে মানে আপনাকে ওষুধ দিল কে? ওষুধ দিয়েছে এই সঞ্জয়, সঞ্জয় কে? ওই সঞ্জয় ঢালেই গ্রামের বাড়ি, ও আমাদের ও গ্রামে। ডিগোবর স্টাফ? হ্যাঁ, এই বিষয়ে আমিও শুনেছি, আমার কাছে খবর আছে। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাথে আলোচনা করেছি। আমরা চেষ্টা করব তাড়াতাড়ি এই সমস্যার সমাধানটা করার জন্য। ডাক্তারবাবু ওখানে প্রতিদিনই আসেন, কোনোদিন হয়তো ডাক্তারবাবু হয়তো একটু লেট হয়ে যেতে পারে। আর ওটা তো নন বেডেড পিএসসি, মানে ওখানে শুধু ওপিডি চলে। বর্ষাকালে জঙ্গল বাড়ছে, আমরা বারবারই পরিষ্কার করাচ্ছি, পঞ্চায়েতে ভিভিডি টিমের সাথে কথা বলেছি, আর আমরা চেষ্টা করছি ওখানে আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য। এবং একজন গ্রুপ ডি কর্মী নাকি ওখানে পেশেন্ট দেখতে এরকম একটা অভিযোগ উঠছে। না না, ওটা ভুল কথা। হয়তো উনি ওষুধ দিয়েছেন, হয়তো সেটা হতে পারে। আমাদের ওখানে অ্যাকচুয়ালি ফার্মাসিস্ট নেই, উনি মানে মারা গিয়েছেন। সেই হিসাবে হয়তো ওষুধ দিলেও দিতে পারেন, হয়তো ডাক্তারবাবু যেটা প্রেসক্রিপশন দিয়েছেন সেটা সেই অনুযায়ী হয়তো ওষুধ দিয়েছেন উনি, সেটা হতে পারে।